আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো আজকের ভিডিওটা খুবই একটা দুঃসংবাদ। আজকে এমনভাবে একটা আমার শরীরটা এখনও খুবই কাঁপতাছে। আমার এত খারাপ লাগতেছে, সারাদিন আজকে কাজ কাম করতে পারতাছি না। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা দিন গেল যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে শরীর এমন থরথরায় কাঁপতাছে যে জন্য মনে করেন কাজকামও করতে পারতেছি না। আজকে ভাইয়ের বউ আপারা আসবে, আজকে বুঝতে পারছেন তো আজকে কত কাজ। আর এই তো রাতের বেলা আমার বড় ছেলে মোরগগুলা আনলো, আর দেখে খুবই ভালো লাগলো। বড় ছেলে বাজার করে আনলো ও, তারপরও নিজের টাকায়। আর এই তো এখন মোরগগুলাকে বলতেছি জবাই করে দিতে। আমার ছোট ছেলে আর বড় ছেলেকে বলতেছি জবাই করে দিলে রাতের বেলা কুটে কাটে এগুলাকে ফ্রিজে রেখে দিব, কারণ রাতের বেলা এগুলো জবাই না করলে তো আবার মুরগিগুলা মারা যেতে পারে। এই তো ছেলেরা জবাই করতেছে আর আমি দেখি মুরগিগুলাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিব, পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব কালকে। আর এই তো মুরগিগুলা কাটা শেষ, এখন এগুলাকে ফ্রিজে রাখবো। আর এই তো সকাল সকাল কিছু বাজার সদাই করালাম, পোলাও চাল, ময় মশলা, ডিম। আমার বড় বোনের জামাই আসবে আর ভাইয়ের বউরা আসবে। আর এত একটা খারাপ লাগলো, সকালবেলা একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল 10:40। এত ভয়ঙ্কর ভূমিকম্পটা যখন হইতেছিল এত ভয় লাগতেছিল, আর শরীর এমনভাবে কাঁপতেছে যে আমার অনেক সময় আমার এই শরীরটা অসুস্থ হয়েছিল। মানে কেমন যেন মনে হইতেছে শরীরে কোনো বল শক্তি পাচ্ছিলাম না, সেই রকমই লাগতেছিল। আর কি করার, এই তো মুরগি মাংস ভিজিয়ে নিলাম সকালবেলা ফ্রিজ থেকে বের করে। এখন রান্না বান্না করব, আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো নুডলসটা আছে, কিছুটা নুডলস রান্না করে দিব বিকাল টাইমে। দুপুরে এখন রান্না বান্না করব, শুক্রবারের দিন। আর এই তো রান্না বান্না করব, এখন সব কিছু যাই জোগাড় করে নিচ্ছি। এই তো ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর আরেক চুলায় পোলাওটা বসাই দিব, কারণ অনেক কিছু রান্না করব। এগুলা রান্না করতে করতে আমার অনেকটা সময় লেগে যাবে। আর আজকে এমন খারাপ লাগতেছে, আজকে তো ভূমিকম্প হওয়াতে আমার শরীরও খুবই অসুস্থ লাগতেছে। আর কিভাবে যে কাজগুলি করব সেটাই ভেবে পাচ্ছি না। আর এই তো রান্না করি, আর আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো পেঁয়াজগুলা কেটে নিছি, এখন পোলাওটা বসায় দিব। আর এই তো এই যে ডিম আর পোলাও দুই চুলায় বসায় দিলাম। অনেক আইটেমই রান্না করব, তাই আগে এগুলা বসায় দিলাম, অনেক সময় তো লাগবে। তো পোলাওটা হতে থাক আর আমি কাজগুলি সেরে নিই। আর এই তো গরুর মাংসটাকে এখন ময় মশলা মেখে এখন সব কিছু মিলে বসাবো। এই যে মুরগির মাংসটাকে একটু মশলা মাখায় আনেছি, আর ডিমগুলা ভাজলাম। আর এই তো গরু মাংসের ভিতরে আলু দিয়ে দিছি, এখন আলুটা সহ একটু কষাইতে থাক। আর এই তো এই যে মুরগির মাংস রান্না করতেছি। এটাও আর একটু কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব। এই তো এই যে সালাদটাকে কেটে নিচ্ছি।
এই তো মাংসটা হয়ে আসছে, ধুমধার একটা রান্না। আইসো তো। এই তো এই যে শুকনো মরিচ ভেজে নিলাম, সালাদ বানাবো। আর এই যেখানে লেবু কেটে নিচ্ছি। এই যে মুরগির রোস্ট ভাজতেছি, একটু হালকা করে ভেজে নিব, ভেজে তারপরে এটাকে রোস্ট রান্না করব। তাহলে সাথে থাকুন, আর একসাথে সব রান্না করে তারপর আপনাদের মাঝে একবারে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আসো, কেমন আছো বাবা? টাটা। আসো আসো। আমি অক্ষরে ফোন দিতাম, আমি ওর এখন আসতেছে না কি জন্য আমি ফোন দিই। তুই মাম ভালো আছো? নরেন কই? ও সজল, ও মানে থাকতে আসছো? কাপড় চোপড় নিয়া, ভালো হয়েছে, যাও বসো। হঠাৎ করে সকালবেলা ভূমিকম্প। আমি কি আমাদের দাপ ধূপ আওয়াজ হইতাছে, আমি আল্লাহ কি হইতাছে এটি, লাই লাহাইল্লা খালি পড়তাছি, পরে লি মনে ঘুমে তুমি খাই পড়ছি। কি বললো দেখছেন যে এই দিনেই হচ্ছে কিয়ামত হবে, এটা আল্লাহ হচ্ছে একটা আবার তো শুক্রবারের দিন। আমি সবাই ঘুমায় রয়েছে না, সবাই সজাগ করে দিল, নামাজের তাগিদ দিল। শরীর আমার কাছে আছে, আমি কাজই করতে পারতেছি না, লাগে দিন শরীর অবশ হয়ে গেছে, এমন লাগতেছি। বাবা কি মোবাইল? দাদির দাদির মোবাইল না? আরে দাদিরে খুঁজতাছে। ও দাদি বাথরুমে, ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে। এই যে এখানে, এখানে, এই যে এখানে, এখানে, এখানে। কয় নাই।